জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আসছে নতুন ইসলামী জোট, বদলে যেতে পারে রাজনীতির সমীকরণ। এরপরে জানাবো আওয়ামী লীগের পেতাত্তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলছে ফারুক। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা, হেফাজতের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা। এরপরে জানাবো শেখ হাসিনার আমলে গঠিত ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির। এবং সর্বশেষ জানিয়ে দিব স্বৈরাচারী হাসিনার পূর্ণবাসন বাংলাদেশের মানুষ মেনে নেবে না, আল্লামা মামুনুল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসছে নতুন ইসলামিক জোট, বদলে যেতে পারে রাজনীতির সমীকরণ। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত ইসলামী দলগুলো এবার বৃহত্তর ঐক্য গড়ার পথে তারা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, বেশ কয়েকটি দল ও ইসলামী চিন্তাবিদদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে তারা। কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছে একক প্রতীকে নির্বাচনে যাওয়ার কৌশল নিয়েও ভাবনা আছে দলগুলোর। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে পাল্টে গেছে দেশের রাজনীতির হিসাব নিকাশ। আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও তার এক সময়ের মিত্র দলগুলোর মধ্যে চলছে নানা সমীকরণ। এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাকের পার্টি ও হেফাজতে ইসলাম সহ অন্যান্য ইসলামী দল রাজনীতির মাঠে এখন বেশ সরব। নেতারা বলছে, ফ্যাসিবাদের পতন হওয়ার পর তাদের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। মুক্ত পরিবেশ পাওয়ায় বাড়ছে তাদের সমর্থকদের সংখ্যা। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী দলগুলো যে ভূমিকা রাখতে পারবে, এ জায়গায় জনগণ আগের চেয়েও হাজার গুণ বেশি আশাবাদী। ফলে তারাও আশাবাদী জনগণের সেই ইচ্ছার প্রতিফলন ঘটাতে। এই সুযোগে নতুন রাজনৈতিক কৌশল নিতে চায় ইসলামী দলগুলো। নিজেদের মধ্যে বিভিন্ন চিন্তার দূরত্ব ঘোচাতে চায় তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, এরই মধ্যে আমরা ইসলামী আন্দোলন এবং দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। অনেক দল সম্মত হয়েছে, দেশের মানুষ চাইছে একবার অন্তত ইসলামী দলগুলো দেশ শাসন করুক। মানুষ যখন পার্থক্য করতে পারবে ইসলামী শাসনতন্ত্র কল্যাণমুখী নাকি ফ্যাসিবাদী, ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে সম্মতি জানিয়েছে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক। হেফাজত, জামায়াত এবং ইসলামী আন্দোলন, এই তিন শক্তি একসঙ্গে হওয়ার একটি প্রতিক্রিয়া শুরু হয়েছে। আশা করা যাচ্ছে ভালো ফল আসবে। একই মত পোষণ করেছে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, তারা এখন পর্যন্ত 7টি ইসলামী দল এবং কোনো দলের সাথে নেই, কিন্তু ইসলামী চিন্তাবিদ জাতির কাছে তাদের মর্যাদা আছে এমন বেশ কয়েকটি দলের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছে। আওয়ামী লীগের পেতাত্তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলছে ফারুক। ডামি নির্বাচন কমিশন আর কোনোদিন দেশে আসবে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের পেতাত্তারা আরও ষড়যন্ত্র শুরু করেছে। প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে কথা বলেন তিনি। বন্দি চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ফারুক বলেন, নিজেদের কৃতকর্মের জন্য বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর কোনোদিন নিজেদের নাম নিয়ে আসতে পারবে না। এ সময় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মধ্যেই নির্বাচন কখন হবে সেটা নির্ধারিত হবে। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা, হেফাজতের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কর্মসূচির অংশ হিসাবে সোমবার বিকেলে ঢাকায় বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি। হেফাজতে ইসলাম বাংলাদেশের সদর দপ্তর সম্পাদক মাওলানা আফসানা মাহমুদের সই করা বিবৃতিতে এই তথ্য জানানো হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সেক্রেটারি মাওলানা মামুনুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ্যের আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে কটূক্তি এবং বিজেপির সংসদ নেতা নারায়ণ রানে তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবীপ্রেমী মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই কটূক্তি, নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। নেতারা আরো বলেন, গত আগস্ট মাসে সংগঠিত
এই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত রাজ্য সরকার কাউকে গ্রেপ্তার না করায় বিশ্ব মুসলমানের অন্তরে ক্ষোভ আরও বহুগুণে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনতা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। নেতৃত্বদ্বয় মুসলমানের প্রণাধিক প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার জন্য ভারত সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে। শেখ হাসিনার আমলে গঠিত ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির। বিগত সরকারের আমলে গঠিত ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, প্রহসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠন করে পতিত সরকারের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারকে স্থিতিশীল করার সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসাবে পার্বত্য জেলাগুলোতে সংঘাতের সৃষ্টি করা হচ্ছে, যা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এতে আরও বলা হয়, পার্বত্য জেলাগুলোতে শান্তি স্থাপনের জন্য দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, পার্বত্য জেলায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনদের একটি জাতীয় কনভেনশন আহ্বান করা জরুরি। স্বৈরাচার হাসিনার পুনর্বাসন বাংলাদেশের মানুষ মেনে নেবে না, বলছে আল্লামা মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছে, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি ছিল লুটপাটের রাজনীতি। তিনি জাতিকে বিভক্ত করে এই জাতিকে শাসনের নামে শোষণের রাজনীতি করেছেন। তিনি গতকাল শেরপুরের পৌর ঈদগাহ মাঠে আয়োজিত ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখা ও গণসমাবেশের আয়োজন করে। মামুনুল হক আরও বলেন, কোনো অজুহাতে স্বৈরাচারী হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে অনেকগুলো গণহত্যা সংগঠিত হয়েছে। তার মধ্যে 2009 সালে পিলখানা ট্র্যাজেডিতে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। 2013 সালে মতিঝিল শাপলা চত্বরে ঘুমন্ত হেফাজত ইসলামের কর্মীদের হত্যা করা হয়েছে। 2013 সালে আল্লামা সাঈদীর মৃত্যুদণ্ডের প্রতিবাদ জানালে কোরআনপ্রেমী মানুষদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। 2014, 15, 16 সালে বিরোধী দলের অনেক নেতাকর্মীদের গুম, খুন, হত্যা করা হয়েছে। 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশের মাটিতে নরেন্দ্র মোদীকে আনার ন্যাক্কারজনক সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর কারণে হেফাজতের বহু নেতাকর্মীকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। সর্বশেষ 2024 সালের জুলাই, আগস্ট মাস জুড়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে বাংলাদেশের প্রায় 1,500 স্বাধীনতাকামী তরুণ যুবককে গুলি করে হত্যা করা হয়।